আসসালামু আলাইকুম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2024 পদের নাম নাজির কাম কেশিয়ার। সময় 1 ঘন্টা 30 মিনিট। আজ অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকে লিখিত পরীক্ষার গণিতের অংশটুকু সমাধান করে দিব। তো গণিত অংশটা শুরু হয়েছে 11 নম্বর থেকে। তো 11 নম্বরের প্রশ্নটা আমরা পড়ি। একটি দ্রব্য 80 টাকায় ক্রয় করে 120 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখানে দ্রব্যটির ক্রয় মূল্য দেওয়া আছে 80 টাকা। আমরা ক্রয় মূল্যটা লিখব। ক্রয় মূল্য 80 টাকা আর বিক্রয় মূল্য দেওয়া আছে 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা। এখানে লাভটা বের করতে হবে আগে। লাভ আমরা জানি কি লাভ কিভাবে বের করতে হয়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। তো 120 টাকা বিক্রয় মূল্য বিয়োগ 80 টাকা ক্রয় মূল্য। তো বিয়োগ ফল বের হবে 40 টাকা। তো লাভ আমাদের 40 টাকা। এখন লাভের হার, অতএব লাভের হার সমান সমান আমরা জানি লাভের হারটা বের করতে হলে আগে উপরে লাভের টাকাটা লিখতে হবে 40 টাকা আর নিচে ক্রয় মূল্য লিখতে হবে 80 টাকা। আর যেহেতু লাভের হার নির্ণয় তাহলে গুণ 100। তো কাটাকাটি করি আমরা এখন। 40 80কে 40 দ্বারা ভাগ করলে 2, 100কে 2 দ্বারা ভাগ করলে 50। তো আপনারা নিজেদের মতো করে ভাগ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন শতকরা 50% লাভের হার। এখন আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করব। 12 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে? 18 ক্যারেটে 20 গ্রাম ওজনের সোনার গহনার সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করুন। আমরা মনে করি এই এখানে 20 গ্রাম সোনার ওজনের গহনার খাদের পরিমাণ x গ্রাম। সোনার পরিমাণ 3x গ্রাম। এখন প্রশ্ন মতে 3x plus x সমান সমান 20। মানে এটা দুইটা যোগফল 3x plus x এর 4x 20। তো এটা বিপরীত এক্সট্রা রেখে 4 বিপরীত পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যায়। এখন এটা কাটাকাটি করলে 5 হয়। x সমান সমান 5। তো এখন আমরা কি পেলাম? খাদের পরিমাণে x, এই x এর মান পেলাম 5। তাহলে খাদের পরিমাণ, অতএব খাদের পরিমাণ 5 টাকা 5 গ্রাম। সোনার পরিমাণ 3 গুণ 5 15 গ্রাম। এখন আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেওয়া আছে কি লসাগু নির্ণয় করুন। 13 নম্বর লসাগু নির্ণয় করতে আমরা ছোটবেলায় যেভাবে করতাম সেভাবে করলেও চলবে। আপনাদের যদি আমাদের অঙ্ক কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে নক করবেন। কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করবো আবার সমাধান করে দেওয়ার জন্য। এখানে কোন লসাগু নির্ণয় করি। দেওয়া আছে কি লসাগু 10, 15, 20।
ছোটবেলায় কিভাবে আমরা লসাগু করতাম ওইভাবেই করি, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। লসাগু 2 নিয়মে করা যায়। তো আমি এভাবেই করলাম। এখন দেখা যায় 2 দিয়ে দিই আগে। 2 দিয়ে কত 5 এর 10 এর 5 দুগুণে 10, 15 যায় না, 20 আবার যাচ্ছে, 10 দুগুণে 20। এখন দেখা যাচ্ছে 5 দিয়ে যাচ্ছে তিনটাই। তো 5 দিয়ে দিই, 5 থেকে 5, 3 5 15, 5 দুগুণে 10। এখন এখানে এটা কোথাও আর যাচ্ছে না, তাহলে এখানে অতএব লসাগু সমান 2, এখানে এগুলো গুণ করব, 2 গুণ 5 গুণ 3 গুণ 2। সবগুলো একসাথে গুণ করলে আনসার 60 হবে। এটাই আমাদের আনসার। এখন আমরা 4 নম্বর অঙ্কের খ নাম্বারটা সমাধান করব। মানে একটু আগে আমরা ক নাম্বারটা সমাধান করেছি, এখন খ নাম্বারটা সমাধান করব। তো খ নাম্বারটা 1/3 প্লাস 2/7 21। এখন 3 7 21, 3 7 21 এর লসাগু নির্ণয় করতে হবে। তাই 3 7 21 এর লসাগু কিন্তু 21ই হয়। তো 3 দ্বারা 21 ভাগ করলে হবে 7। তাই এখানে উপরেরটার সাথে গুণ করতে হয়, 7 কে 7। আবার 7 দ্বারা 21 ভাগ করলে হবে 3, 3 7 21। আবার উপরে 2 আছে, মানে 2 আছে, 2 এর সাথে গুণ করলে হবে কত 6। বিয়োগের চিহ্ন বিয়োগ। এখন আবার 21 21 দ্বারা ভাগ করলে 1 হয়, তো 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে। এখন যোগ করি, 7 3 13 আর বিয়োগ 1 হলে 12 হয়ে যায়, 12। এখন আবার আমরা আরেকটু সংক্ষিপ্ত করি, দুটোরে কাটাকাটি করি, 3 7 21, 3 4 12, তারপরে 4 হচ্ছে 7। এটা আমাদের আনসার। এখন আমাদের সর্বশেষ অঙ্ক যেটা ম্যাথ আসছে 14 নম্বর, a minus 1/a সমান 3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান নির্ণয় করুন। না, এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটার সূত্রে চলে যাই। সূত্র কি হবে, যেহেতু এখানে মানের a minus 1/a সমান 3 দেওয়া আছে, তো আমরা এটাই সূত্র ফেলি, a minus 1/a স্কয়ার প্লাস 2 1/a। এটা কিন্তু একটা সূত্র ফেলা হয়েছে। এ কাটাকাটি, তারপর এটার মান বসে এখন 3 স্কয়ার প্লাস 2, 3 স্কয়ার হবে 9 প্লাস 2 সমান হলো 11, বা আনসার এটাই। এখন বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে ম্যাথগুলো, তাহলে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।